হযরত ওমর, দেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল। অর্ধ দেশের খলিফা ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, খালি কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি কেন কান্দেন? অর্ধ দেশের খলিফা আমিরুল মুমিনিন, অর্ধ দেশের খলিফা হওয়ার পরেও আল্লাহ পাক জান্নাতে টিকিট দিয়া দিছে, আর পর খালি কান্দার আওয়াজ। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন কেন কান্দেন? বলে, আমি তো ঠিক মতো আমি যেই কাজ আমি পেয়েছিলাম আমি তো ঠিক মতো আদায় করতে পারি নাই, এই জন্যই কান্নার আওয়াজ। বলে, কেমনে? বলে, একদিন এক মহিলার বাড়িতে গেছি, গভীর রাত্রে আমি বাড়িতে বাড়িতে খবর নিতাম, কোন বাড়ি কেমন অবস্থা, কোন হালাতে আছে, খোঁজ নেওয়ার জন্য গভীর রাত্রে আমি বের হতাম, আর বাড়িতে বাড়িতে খবর নিতাম। একজন বুড়া মহিলা, আমিরুল মুমিনিন দেখতেছে মহিলা, ছোট ছোট বাচ্চা, কিছু বাচ্চাগুলা ছোট ছোট বাচ্চা, কান্নার আওয়াজ। আমিরুল মুমিনিন ঘরে ঢুকছি, ঢোকার পরে দেখে একজন মহিলা, বুড়া মহিলা। আমিরুল মুমিনিন ডাক দিয়া, আম্মা জান, ছোট ছোট বাচ্চাগুলা কান্নার আওয়াজ, কেন খানার কোনো ব্যবস্থা নাই? তাকায়া তাকে পাতিলা, বড় পাতিলা চুলায় দিয়া আগুন জ্বালাইয়া পানি জাল দিতেছে, পানি জাল দিতেছি, কিন্তু পানির ভিতরে চাউলও নাই, কোনো আটাও নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, আম্মা জান, ঘরে তো আটাও দেখি না, চাউলও দেখি না। বলে, বাবা তুমি কে? তোমার পরিচয় জানি না, কিন্তু এখন এই দেশের খলিফা হলো হযরত ওমর। ওমর আমার ঘরের খবর লয় না, আমার বাচ্চাগুলি 3 দিন পর্যন্ত না খায় আছে, কোনো খানা নাই, চাউলও নাই, কোনো আটার ব্যবস্থা নাই, কিন্তু কেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন বানাইলো হযরত ওমরের বুঝলাম না। ওই সময় ওমর কোথায়? আওয়াজ দিয়া বলেন, ওমর কোথায়? ওমর কোথায়? তার ঘরের ভিতরে। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, আম্মা জান, অপেক্ষা করেন দেখি তো। আমিরুল মুমিনিনের সাথে তার খাদেম ছিল, খাদেমের নিয়া আমিরুল মুমিনিন বাইতুল মালের ভিতরে চলে যায়। আসলামও তার সাথে, তার খাদেমের নাম হলো আসলাম। আসলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, খাদ্য গুদামে যাক। আমিরুল মুমিনিন আডার বস্তা নিছে, আডার বস্তা নিয়ে মাথায় নিয়ে চলতেছি। আসলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, কেন আপনি আডার বস্তা মাথায় নিবেন? আমার মাথায় দেন, আমি গন্তব্যস্থানে পৌঁছে দেই। আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, আসলাম রে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে, যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হিসাব দেওয়া লাগবে, ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। হে আসলাম, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ কারো গুনার বোঝা বহন করবে না। কিয়ামতের ময়দানে কাঠগড়ার আসামি হইয়া আল্লাহর সামনে যদি আমি দাঁড়াই, তখন তো তোমারে পাওয়া যাবে না, অতএব আমার কাজ আমারে করতে দাও। আমিরুল মুমিনিন আড়ার অবস্থা নিয়া মহিলার বাড়িতে গেছে, যে নিজের হাতে আমিরুল মুমিনিন ওই যে পানি গরম করতেছে, গরম পানির ভিতরে আটা দিয়া নিজের হাতে রুটি বানায়া বাচ্চাগুলিরে খাওয়াইছি। আমিরুল মুমিনিন ওই মহিলারে খাওয়াইছি। আমিরুল মুমিনিন চলে আসতেছে, মহিলা ডাক দেখে, বাবা শোনো, তুমি যে কাজগুলি করলা, আজকের খিদমত করলা, নবীজি হযরত উমরের আমিরুল মুমিনিন না বানা যদি তোমার আমিরুল মুমিনিন বানাইতো তাহলে অনেক ভালো হইতো। আসলাম হাসতেছে, আমিরুল মুমিনিন মনে মনে হাসতেছে, কিন্তু আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, আম্মা জান, বেয়াদবি হয়েছে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে, হাসরের ময়দানে আল্লাহর সামনে কোনো কিছু আমার জন্য বললেন না। বলে, আব্বা জান, তোমারে চিনলাম না, পরিচয় না দিয়ে আমিরুল মুমিনিন চলে গেছি। পরদিন সকালবেলা আমিরুল মুমিনিন হযরত ওমর ওই বাড়িতে সিবা সালার পাঠায়
মহিলারে খবর দিয়ে আনছে। মহিলারে যা বলল, আম্মা যান, আমিরুল মুমিনিন আপনারা যাওয়ার জন্য বলছে তার দরবারে। মহিলা কাঁপতেছে আর কয়, বাবা মনে হয় গতকালকের যেই যুবক আমার বাসায় আইছে, যে মনে আমিরুল মুমিনের কাছে খবরটা কয়া দিছে, এই জন্য আমার আজকে ডাকতেছে, অপরাধ করেছি। চিপা সালার যেই আইছে তারে কয়, আব্বা যান তোমার পায়ে পড়ি খবরদার, আমি যেই কথাগুলা কইছি এইগুলা গতকালকের যুবক নাকি আমিরুল মুমিনের কাছে বইলা দিছে নাকি, তাইলে কেন আমারে ডাকবে? মহিলা কাঁপতেছে, কাঁপতে কাঁপতে আমিরুল মুমিনের রাজ দরবারে ঢুকে গেছে। সিংহাসনে বসা থাকে। গত রাত্রে যেই যুবক আমার বাসায়, ওই যুবক তো ওখানে বসা। এবার মহিলা হাসি দিছে, আল্লাহু আকবার বলেন। এদিকে হাসতেছে, আবার এদিকে কাঁদতেছে। আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, আপনি আমার কাছে আসেন আম্মা যান, আম্মা যান আপনি কাছে আসেন। বলে কেন? আমিরুল মুমিনির গলায় ছিল রুমাল, আমরা যে রুমালগুলা পরি। আমিরুল মুমিনিন গলার ভিতরে রুমাল দিয়া, একটা রুমাল এদিকে রাখছে, আর একটা এদিকে দিয়া মহিলারে কয়, আম্মা যান আপনি এখন যত আপনার নিজের ইচ্ছা আমারে বিচার করে নেন, নিজ হাতে, কেন আমি আপনার ঘরের খবর নিতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে কাঠগড়ায় আসামি বানায়া জাহান্নামের আসামি আমারে বানায়েন না। আল্লাহু আকবার বলি। কত ভয়! ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। ওরে নবীর উম্মতের দল, এই অবস্থা যদি সাহাবায়ে কেরামের হয়, বিশ্বনবী ইন্তেকালের সময় হযরত হুযায়ফার কাছে নবীজি একটা লিস্টি দিয়া যায়, মুনাফিকের লিস্টি দিয়া যায়। এরা মুনাফিক, আর নসিহত করে যায়, হুযায়ফা রে, কারো কাছে আমি মৃত্যুর পরে কারা কারা মুনাফিক কারো কাছে বর্ণনা দিবা না। তোমার কাছে বললাম। আর একটা কথা হলো, যারা মুনাফিক তাদের জানাজার নামাজে যাইবা না। বিশ্বনবী ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন হযরত ওমর খবর পায়া গভীর রাতে তাহাজ্জুদের সময় দৌড়াইতে দৌড়াইতে হুযায়ফার বাড়ির কিনারায় দরজার সামনে যে কান্নার আওয়াজ। হুযায়ফার ঘুম ভেঙে যায়। হুযায়ফা ঘুম ভেঙে দরজা খুলে দেখে আমিরুল মুমিনিন দাঁড়ানো আছে, কাঁদতেছে, কান্নার আওয়াজ। হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন কেন কান্দেন? আপনি কেন পাইছেন? আমারে যদি খবর দিতেন আমি আপনার কাছে যাইতাম, কিন্তু আপনি কেন আসছেন, আবার কান্দেন বা কেন? দেখেন জবাব দেয় হুযায়ফা বলার পর, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কেন আইছেন? আপনি যদি আমারে খবর দিতেন আমি যাইতাম, আপনি কেন আইছেন? আমিরুল মুমিনিন কয়, হুযায়ফা রে, আমার দরকারের জন্য আমি আইছি, কারণ তুমি তো আমার কবরে যাইবা না, আমিও তোমার কবরে যাব না। যার যার বিচার যা তার তার দিতে হবে, যার যার হিসাব তার তার দিতে হবে। আমি আইছি একটা জিনিস জানার জন্য। শুনছি নবীজি ইন্তেকালের সময় এই তোমার কাছে নাকি একটা মুনাফিকের লিস্টি দিছি, দেখো তো রে, ওই নামের লিস্টির ভিতরে আমার নামটা আসেনি। এই পাবলিক বুঝো বুঝো, নেতা হয়ে গেছো না, না কিছু হইতে পারো না। আমিরুল মুমিনিন দেখো রে, আমিরুল মুমিনিন জান্নাতের টিকিট পাইছে রে, ইয়ার পরও খালি কান্নার কান্নাও। গভীর রাত্রি বৃষ্টি পড়তেছে, কানতে কানতে আমিরুল মুমিনিন যাওয়ার পরে হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন মনে কিছু করবেন না। দেখেন কি জবাব দেয়, হুজুর মনে কিছু করবেন না। এই কথাটা আপনি যে বলছেন নবী দিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু নবী তো আর একটা কথা বলে গেছে। বলে কি বলে গেছে? বলে যাদের নাম লেখা হয়েছে এই নামগুলা আমিরুল মুমিনিন বলতে তো নিষেধ করেছি, আল্লাহর নবী বলতে নিষেধ করেছি, হুজুর আমি বলতে পারবো না। এবার বলেন তো আমিরুল মুমিনিনের কান্না বাড়ছে না কমছে? আপনি যদি একটা জিনিস জিজ্ঞানের জন্য যান, বলে দেখেন তো আমার নামটা আসেনি, যদি না বলে বোঝা যায় তাহলে আমার নামটা আছে, কথা কান্না কা ঠিক কিনা? তাহলে কয়ে দিত সরাসরি নাই। আমিরুল মুমিনিন
খবরটা নিয়ে এবার দৌড়ার কান্দে রে, না আমি বুঝি জাহান্নামের আসামি, আমি বুঝি আমার নামটা মুনাফিকের দপ্তরে আছে, আমার নামটা বুঝি মুনাফিকের খাতায় আছে রে, এই জন্যই কয় না হয়, নাইলে কেন বললো না। এবার কান্না শুরু। আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন কানতে কানতে দৌড়াইতে দৌড়াইতে রে, খালি কান্নার কান্না। আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকবো ওই কবরে, বাতি নাই রে শান্তি নাই রে মাওলা কবরে, বলেন বাতি নাই রে নাই রে। আপনা যদি করো আল্লাহ বান্দারি, বলো তো আমার বান্দার উপায় কি হবে, বলেন বলো তো আমার বান্দার উপায় কি হবে। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ বান্দারে। আমিরুল মুমিনিন কানতে কানতে চলে গেছে। কয়েকদিন যাইতে না যাইতে আবারও আইস। কয়েকদিন পর আবার যখন আইস, হযরত হুযায়ফা এবারও দরজা খুলে দেখে আমিরুল মুমিনিন কানতেছে রে। হুযায়ফা কয়, হুজুর আবার কেন আইছেন? ওই দিন তো আইছেন, বইলে দিছে, আবার কেন আইছেন? আমিরুল মুমিনিন ডাক দেখে, হুযায়ফা আর একটা জিনিস জানার জন্য আইছি রে। আল্লাহু আকবার বলি। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। এরা নবীর উম্মতের দল মরা লাগবে, থাকতে পারবো না। যদি কোন ঠিক কিনা, বড় লোক হইলেও মরা লাগবে, ছোট লোক হইলেও মরা লাগবে, থাকা যাবে না। আর একটা জিনিস জানার জন্য আইসি রে। আর একটা কি, যদিও এখন সময় নাই, এখানে রইলাম। বাইরে আমার বন্ধুরা, আমার মরা লাগবে, থাকা যাবে না। যদি কোন ঠিক কিনা, নবীর উম্মতের দাঁত ঈমান আর আমল নিয়ে, ঈমান নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে, আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে, তাকওয়া নিয়ে যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাকওয়ালা বান্দা, ঈমানওয়ালা বান্দা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, কারণ জানা নাই কোন সময় জানো আজরাইল। আল্লাহু আকবার। এক আল্লাহর বান্দা রাস্তায় বের হয়েছি, চলতেছে হঠাৎ করে মালাকুল মউত আজরাইল সামনে উপস্থিত হয়েছে। এমন সময় তাফসীরে ব্যাখ্যা লেখে, আল্লাহ পাক তার ইমানদার বান্দা দেখার জন্য আজরাইলকে আসমান থেকে পাঠাইছে, যাও দেখবা জমিনে কিছু ইমানদার আছে।
মোত্তাকিন বান্দা আছে, রোজা রাইকা মোত্তাকিন অবলম্বন হইছে, 5 বেলার নামাজও ছাড়ে না, দিনের উপরে চলে, উজু ছাড়া তারা চলে না। আল্লাহর বান্দা চলতেছে, কান্দে ছিল গামছা, আল্লাহর বান্দা হাঁটতেছে, হঠাৎ করে আজরাইল উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়া বলে, ভাই আপনার পরিচয়টা কি? জানি না। বলে আমার পরিচয় পরে বলবো। বলে আপনার নাম কি? বলে আমার নাম অমুক। বলে গামছা কান্দে কেন? বলে আমার গামছা কান্দে, আমি তো একজন মুসলমান, আমি উজু অবস্থায় আছি, বেউজু আমি নাই। আমি উজু অবস্থায় যখনই আজান হইয়া যাইবে, গামছা মার যায় নামাজ জমিনে বিছায় দিব, সেজদা দিব, আমি আমার মাওলার সামনে সেজদা দেব। আল্লাহু আকবার বলেন। এরপরে আজরাইল বলে, আমি আজরাইল। আল্লাহু আকবার বলেন। লোকটা কি আর জমিনে থাকার কথা? হায় হায়, আমার তো মনে হয় শেষ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বলে আমার সময় আছে, এই জন্য তো আপনি আইছেন। আজরাইল কয় না, আমি দেখার জন্য আইছি। বলে আমি দেখার জন্য আসি নাই। বলে না ভাই, আমি জানি আজরাইল যার কাছে যায় খালি হাতে যায় না, আমার একটু সময় দেন। জানি রে, যেই লোকের ফাঁসি হয়, ফাঁসি হইল তার জন্য তারে বলে তোমার শেষ ইচ্ছা কি আছে, তুমি একটু পূরণ করে আসো। ও আজরাইল, আমার শেষ ইচ্ছা আছে, আপনি যদি আজরাইল হন, আমার জান কবাজের জন্য আইছেন, আমার শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর সামনে সেজদা দেব। যায় নামাজ আমার কান্দে, উজু আমার আছে, জমিনে আমি যায় নামাজটা বিছাবো। আমার অনুরোধ হলো, 2 নাম্বার অনুরোধ হলো, আমার প্রথম অনুরোধ 2 রাকাত নামাজ পড়বো। 2 নাম্বার অনুরোধ হলো, আমি যখন প্রথম সেজদা দেব, প্রথম রাকাত হয়ে যাইবে, প্রথম রাকাতে আপনি আসবেন না, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যখন আমি পড়ে যাব, তখন আপনি আমার দান কবাজ কইরেন। আমি বুঝেছি আমার মনে হয় সময় শেষ, ইচ্ছা মনে হয় পূরণ হবে না। আমার সন্তান আমারে মজা নিতে বলছে, মনে হয় বিবির সাথেও দেখা হবে না, বাচ্চার মজাও বুঝি নেওয়া হবে না। ওরে আল্লাহর বান্দা যুবক আজরাইল কয়, না ভাই, আমি আপনার নেওয়ার জন্য আসি নাই, আমি আইছি আপনার দেখার জন্য। ইমানদার বান্দা এখনো জমিন আছে, বাইরে আমার বন্ধুরা, আমার মরা লাগবে, থাকতে পারবো না। সাহাবায়ে কেরাম ওই মরার জন্য কবর হাসর মিজান পুল সুরাতের জন্য খালি কান্নার কান্না। ওরে নবীর উম্মতের দল, আমরাও চলে যাব, থাকবো না। ঈমান আর আমল নিয়ে অন্ধকার কবরে যাব। হায়াতের মালিক